সপরিবারে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর পর খালেদা পুত্রের প্রত্যাবর্তন আশা যোগাচ্ছে বিএনপিকে। 17 বছরের নির্বাসন পর্ব কাটিয়ে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। তারেকের সঙ্গে ফিরলেন তার স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা। বৃহস্পতিবার বেলা 11:39 ঢাকা বিমানবন্দরে অবতরণ করে তারেকের বিমান। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত খালেদা জিয়ার দল বিএনপি। তারা খালেদা পুত্রকে গণসম্বর্ধনা দেবে। বিমানবন্দর থেকে সম্বর্ধনা মঞ্চে যাবেন তারেক। ঢাকা বিমানবন্দরে তারেক এবং তার পরিবারের সদস্যদের স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ। ঢাকার পূর্বাঞ্চলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারেককে গণসম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকেরা। তারেকের ছবি সম্বলিত পোস্টার ব্যানারে ঢেকে দেওয়া হয়েছে গোটা এলাকা। বিএনপি প্রতীক সম্বলিত টুপি পরে হাতে দলীয় পতাকা নিয়ে ভিড় জমিয়েছেন সমর্থকেরা। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ব্রিটেনে বিএনপির এক আলোচনা সভায় তারেক জানিয়ে দেন যে 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। সেই মতো বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ধরেন তিনি। বিমান থেকেই সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করেন তারেক। বৃহস্পতিবার ভোরের একটি পোস্টে দেখা যাচ্ছে বিমান সংস্থার একটি নথির দিকে তাকিয়ে রয়েছেন তিনি। উপরে বাংলায় লেখা ফেরা। আর একটি পোস্টে দেখা যাচ্ছে তারেক বিমানের জানালা দিয়ে আকাশ দেখছেন। সঙ্গে লেখা দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। জি জি আমার জন্য আমার জি জি আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, দোয়া করবেন, ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজন নিশ্চয়ই 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।